হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদেশনা। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব বলে। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইল চিকেন লাবাবদার বানাবো। কিন্তু তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি বলে দিই যে এই রান্নাটা আমি করতে কী কী উপকরণ ব্যবহার করেছি। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, তবে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। 2 টেবিল স্পুন মতন আদা রসুন পেস্ট, কাজু বাটা, টমেটো বাটা আর 2 টেবিল স্পুন মতন মাখন নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাসুরি মেথি। আর এখানে নিয়েছি 500 গ্রাম মতন চিকেন। আর এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি। আর গরম মশলার মধ্যে আমি নিয়েছি 1 ইঞ্চি মতন দারচিনি, 2টো এলাচ আর অল্প পরিমাণে জয়িত্রী। আর আমি এখানে নিয়েছি মাঝখানে কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখানে এভাবে চিড়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বাকি গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই 4টে গুঁড়ো মশলাকেই আমি 1/2 টেবিল স্পুন মতন করে নিয়েছি। এবার গোটা গরম মশলাগুলোকে তেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল ব্যবহার করেছি। গোটা গরম মশলাগুলোর থেকে যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে ততক্ষণ অবধি তেলে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা গোলাপি আকার ধারণ করছে। এবার এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার 1.5 চামচ মতন আদা আর রসুন পেস্ট এটার মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে এটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা শেষ হয়ে যায়। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা এবার একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। গরম মশলাটা আমরা রান্নাটার কিছুক্ষণ পরে অ্যাড করব। এবার এই মশলাগুলো ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুনের সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। এটা এবার কড়াতে দিয়ে এই মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই টমেটো পেস্টটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। টমেটো পেস্টটা কড়াতে অ্যাড করার পরে আমি খুব সামান্য পরিমাণ চিনি, মানে 1 চিমটি পরিমাণ চিনি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এইটা টমেটোর যে টক ভাব আছে সেটাকে ব্যালেন্স করবে। এবার টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমার টমেটোটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এটা কড়ার থেকে আলগা হয়ে যাচ্ছে, কড়াই লেগে যাচ্ছে না। তার মানে টমেটোটা আমাদের এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি চিকেনটাকে 4 থেকে 5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা যদি আমরা হাই রাখি তাহলে চিকেনটা ভেতর থেকে খুব নরম থাকবে আর চিকেনটা খুব জুসি হবে। এখানে আমার ভালোভাবে এবার চিকেনটাকে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে স্বাদ মতন নুন অ্যাড করে দেব। আর আমি যে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম এই কাঁচা লঙ্কাটাও আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নুন আর লঙ্কা দিয়ে চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই, কারণ চিকেন নিজে থেকেও কিছুটা জল রিলিজ করবে। এবার মাংসটা যতক্ষণ না নরম হয়ে যাবে আমাদের ততক্ষণ ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে।
এবার ঢাকাটা খুলে নিলাম। প্রায় 15 মিনিট ধরে চিকেনটাকে সেদ্ধ করার পর আমার এখানে চিকেনটা নরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। তুলে এই গ্রেভিটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি এবার চিকেনের টুকরোগুলোকে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি আর গ্রেভিটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই গ্রেভিটাকে আমি পেস্ট করে নেব। তবে তার আগে বলে রাখি, আমার এই লঙ্কাগুলো ঝাল, তাই জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা তোমাদের লঙ্কার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি করে নিতে পারো। এবার মিক্সিং জারে আমি ওই গ্রেভিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর কড়াতে 1 টেবিল চামচ মতন অলিভ অয়েল দিয়ে আমি হাফ চা চামচ মতন আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। আর যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি পেস্টটা এই কড়াতে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করা আছে। এবার এই পরবর্তী কাজগুলো আমাদের গ্যাসের ফ্লেমটা হাই রেখেই করতে হবে। এবার আমি মিক্সিং জারের ভেতর একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে আমি কড়ার মধ্যে পুরোটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্রেভিটার মধ্যে কাজু পেস্ট অ্যাড করে নিলাম। 10 থেকে 12টা কাজু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এই কাজু পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচ কাসুরি মেথি, যেটাকে ড্রাই রোস্ট করেছিলাম, ড্রাই রোস্ট করে সেটা আমি এবার হাতের সাহায্যে ক্রাশ করে গ্রেভিটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেব। এবার এটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে 1 টেবিল চামচ মাখন অ্যাড করে দিলাম। মাখনটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে মাখনটা দিলে গ্রেভির টেক্সচারটা একটু ঠিক হয়। এবার এখানে চিকেনটা আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি করে এই চিকেনটার গ্রেভিটার সাথে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা দিলে এই রান্নাটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়, তো আপনারা অবশ্যই ধনেপাতাটা দেবেন। দিয়ে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। দিয়ে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 2 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। চিকেন লাবাবদার একদম তৈরি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন লাবাবদারের টেক্সচারটা কি সুন্দর এসছে, কালারটাও খুব সুন্দর এসছে আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা খেতেও অত্যন্ত সুস্বাদু। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার রেসিপিটা এখানে একদম রেডি। এই রেসিপিটা পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটি, ফ্রাইড রাইস এগুলোর সাথে ভীষণ ভালোভাবে যায়। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই রকম রেসিপি আরও নিত্য নতুন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।